হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু লামিলামুস ব্লগ। তো আজকের এই প্রথমের পার্টটা দেখে হয়তো বুঝতেই পারতেছো যে আমি কি করতে চাচ্ছি। আসলে আমি আমার কাজিন রুনাপু তাকে সারপ্রাইজ দিব তার বার্থডে। সো আমি নারায়ণগঞ্জ থেকে সাদ্দাম মার্কেট চলে যাব। তো কেক রামস থেকে আমি সবসময় কেক খাই, তো কেক রামসের কেকটা আমার কাছে ভালো লাগে। আমি ওইখান থেকে কেকটা নিয়ে আমি ডাইরেক্ট অটো দিয়ে গন্তব্যে পৌঁছে যাই। তারপর লিফটে ওয়েট করছিলাম। দেন সবচেয়ে সুন্দর একটা মোমেন্ট আমার বড় বোনের জন্য। তো দেখা যাক কি হয়। হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ কি অবস্থা, হ্যাপি বার্থডে। দেন তোমরা নিজেরাই দেখতে পেয়েছো, আমি কেউকে কিছু না বলে আমি একাই চলে আসি আমার এই ফুফাতো বোনের বাসায়। তো এসেই ওর সাথে ফাইজলামি হয়ে যায়। এটা হচ্ছে আমার বড় সন্তান। আসলে ও ভিডিওতে আসতে চাইতেছিল না, তারপরে এই যে আমার সাথে একটু গুতাগুতি করতেছিল। দেন ওদের পড়া মাফ নাই, ওদের পড়া কমপ্লিট রাখতেই হবে, আমার বোনের কথা। তো এখানে ওদের পড়াশোনা করাইতেছিল আর আমি একটু ভাইয়ার অফিস থেকে ঘুরে আসতেছিলাম। তো এটা হচ্ছে আমার ভাইয়ার অফিস আর এটা হচ্ছে ভাইয়ার কার্ড। উনি ওনার নিজের এইখানে ব্যাগগুলো তৈরি করা হয়, যে আমি দেখাই দিতেছি। যদি কেউ কোনো ধরনের প্রয়োজন পড়ে তো এই কার্ডের নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ভাইয়ার ব্যালকনিটা খুব সুন্দর করে সাজায়, ভাইয়ার বারান্দার ব্যালকনিটা। তো দেখতে দেখতে আরো সবাই কাজিনরা চলে আসলো। দেন তারাও একটা কেক নিয়ে আসলো। আর এই যে আমি আমার কেকটা এখন ওপেন করতেছি। তো এটা সবকিছু মানে আমি গেলে আমাকে দিয়েই সবকিছু করায় ওনারা। যাই হোক, দেন তারপর সবকিছু খুলে আমি সার্ভ করব। তো দুষ্টামানি করতেছিল এখানে। দেন এই দুইটা নিয়ে এখন যাব। আর ওইদিকে গান ছেড়া নাচানাচি শুরু করে দিছে সবাই আর কি। ফাইজলামানি দুষ্টামানি মজা এনজয় সব করতেছে। এই তো হৃদু ভাইয়া ভাবি আফনানকে পড়াই দিতেছিল এটা। আর ভাইয়াকে বলতেছে আপনার কি জামা কাপড় নাই, চেঞ্জ করে আসেন যান। সে আমার জন্য দিবানাওয়ালা গান গাইতেছে। যাই হোক, দেন আমরা সবাই প্রিপেয়ার হচ্ছি, রেডি হচ্ছি, ছবি টবি তুলবো। আর এখানে ভাবি রেডি হচ্ছিল। আর এই তো বুইরা বেটা পরে এসেছে পাঞ্জাবি আর বার্থডে গার্ল। সো এখন কেক কাটিং হবে। পড়াই দিতেছিল দুইজনকে, দুই বুইরাকে। যাই হোক, আমরা খুব সুন্দরভাবে আপুর বার্থডেটা সেলিব্রেশন করেছি আলহামদুলিল্লাহ। আপু দোয়া করি যেন সুস্থ থাকে, এভাবে হাসি খুশি থাকতে পারে, তার ছেলেগুলোকে যেন খুব সুন্দরভাবে তার মনের মতো করে মানুষ করতে পারে, এই দোয়াই করি। তো এইটা খোলার ট্রাই করছিল। দেন আমার বড় ভাইয়া নয়ন ভাইয়া উনি আরো ফাইজলামানি শুরু করে দিছে। এই যে আপুকে এখন স্প্রে দিয়ে পুরা মাখামাখি করে দিছে। আমাকেও অনেক মাখা ট্রাই করছে, বাট আমি ঘুমটা দিয়ে ভিডিও করছি। তারপর শেষমেশ তার হাজিরা আমার ধরতেই হয়, আমার ক্যামেরাটা শেষ গেছে। তো এইগুলো আসলে একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয় ফ্যামিলির মধ্যে। তারপর শেষমেশ আমিও তার পাল্লায় পড়ি আসলে। তারপর আমার ভাইগনা ও আমি অনেক ট্রাই করছি ভাইয়াকে এমন ভাবে ধরানোর, পরে আমার ভাইগনা ও ভাইয়াকে ধরছে খুব হেভি ভাবে ধরে, তারেও মানে আমরা যেটা করতে পারিনি সেটা ও প্ল্যান মতো করে দিয়েছে। এই তো হয়ে গিয়েছে স্প্রে এখন আমাদের হাতে, ইয়ে সে নাচতেছে। তো কেক টেক খাওয়াই দিলাম। দেন আমরা কেক টেক খাবো। আল্লাহ যা মজা হয়েছে, সব পাগলের দল। তো সবাই মর্জি করতেছিল যে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি রান্না করি। আর সবাই বললো আচ্ছা তুই রান্না কর। আর আমি রান্না করলে কি আপু তো আর মানে সবকিছু করতে দিব না, আপু সবকিছু কাটিং করে দিয়েছে, জাস্ট আমি রান্না করেছি। আপু মুরগি টুগরি কাটাইছে আর আমি মশলা টসলা মাখায় রান্না টান্না করছি। তো এখানে ভাইয়া আমাদের কোম্পানি দিতেছিল আসলে। তো বিরিয়ানিটা আসলেই অনেক মজা হয়, খুব টেস্ট হয়। মানে হুটহাট করে রান্না করার ডিসিশন নিয়েছি। কে কি কাটছি 10টা 10:30টার দিকে, আর রান্না বসাইছি 11টার দিকে। তো খাইতে খাইতে 1টা 2টা বেজেই গেছে। তো এরকম হুটহাটি প্ল্যান বা হুটহাট কিছু করা আসলে আলাদা একটা মজা, সেটা আবার আলাদা ব্যাপার। তো ভাইয়া তার কৃষক খেতে কিছু দেখাচ্ছিল যে তার এইগুলা ফল হয়েছে ফুল হয়েছে।
তো ভাইয়া আবার আপুকে কিছুই দেয়নি, কিছু দেয়নি বলতে ভাইয়া একটু মানে এগুলো পছন্দ করে না। তো যাই হোক, তার গাছের 2টা গোলাপ ধরেছে, এখন সেই 2টা গোলাপ আপুকে কেটে একদম তাজা আপুকে গিফট করবে। দেখি আপুর রিয়াকশন, কারণ আপু একটু ভাইয়ার প্রতি রাগ রাগ দেখলাম, দেখা যাক কি হয়। ভাইয়া খুব রোমান্টিক ভাবে যাওয়ার ট্রাই করতেছে। খুব সুন্দরভাবে আসলে ভাইয়া দিয়েছে, কিন্তু আপু তো রাগ যে না তুমি সারাদিন কিছু নয়, 12টার পর আসছো এখন আমাকে গোলাপ দিতে, এটা কি হলো নাকি। তো যাই হোক, তারা তর্কাতর্কি করতেছিল, বাট এখানে মানানো ট্রাই করতেছে। আরেকটা বান্দরের বাচ্চা এসে ঝুল্লা গেল আমার আপুর উপরে, ওদের জ্বালায় আসলে কিচ্ছুই করতে পারে না আপু। তো যাই হোক, ট্রাই করতেছে অনেক হাসি খুশি রাখার, কিন্তু না পারতেছে না। যাই হোক, এখন অনেক পুরুষ মানুষ আছে যে এইগুলা একটু পছন্দ করে না, বা এগুলা কিন্তু আসলে এগুলা করা উচিত বোনের বউয়ের ক্ষেত্রে। তো সে বলতেছে আমার চুলের হায়াত দিয়ে দিলাম তোমাকে, এরকম কিছু একটা সামথিং। তো বলতে বলতে দমের বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে যায়, মাশাল্লাহ খুব সুন্দর হয়ে যায় আমার বিরিয়ানিটা, দেখতে দেখে খাইতে মন চাইতেছে। তারপর সবাই আমরা খাইতে বসি, আমি রান্না করছি, দুলাভাই সার্ভ করতেছে। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আজকের এই দিনটা শেষ করব, দেন সকালবেলা কি করি তাও তোমাদের সাথে শেয়ার করব। দুইটা দিনের ব্লগ আমি একসাথে করে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আপু ওই দিন হচ্ছে আমি যাই, খালামণি গেছে, এই জন্য দুটোটার একটাও স্কুল মাদ্রাসায় কোথাও যায় নাই, না তারা যাবেই না, তারা বন্ধ দিয়েছে। তো ফ্রেশ হওয়ার পর দেখতে পাচ্ছি মাশাল্লাহ ফেসটা একটু সুন্দরই লাগতেছে। তো নাস্তা টাস্তা খায় বারান্দায় যাই, ওদের পড়তে বসাই, ওরা আমার সাথে ফুপির বাসায় যাবে, এজন্য ওরা পড়তে বসছে। তো বৃষ্টি পড়তেছিল আর ওদের পড়তে বসাইছিলাম, এই যে 2 ভাইয়ের যা লাগালাগি, ভাই ওরাও পারে, পাগলের গোষ্ঠী সব। দেন হচ্ছে আবার পড়াবো, পড়ায় টড়ায় শেষ করে দেন ওরা মোড় থেকে পারমিশন নিয়ে, ওদের ছাড়তে চায় না ওদের পড়ার জন্য, ওরা অনেক ফাঁকি ঝুঁকি করে আর অনেক দুষ্ট। তো ফুপ্পির বাসায় এখন চলে যাব, গিয়ে এই যে দেখি যে ফুপ্পি রান্নার প্রায় কি বলতে গেলে শেষ, টেবিলে সার্ভ করবে, এখন জাস্ট আমরা খাবো। খাওয়া দাওয়া শেষে বিকালবেলা একটু বাইরে হাঁটাহাঁটি করবো, আর খায় আমার ফেসের অবস্থা কি, পুরা তেল তেল হয়ে আছে, একদম বাজে হাল, আর আমার ফেসে র্যাশ উঠছে অনেক ট্রিটমেন্ট পরার পর। তো বিকালবেলা একটু বাড়ির বাইরে বের হয়েছি ফুপ্পির, তো এখানে আবার আরেকটা বাড়ি করতেছে, কমপ্লিট করবে। তো যাই হোক, এখানে আবার ওই বাড়ির উপরে ভাইয়া নিজে হচ্ছে এই গোলাপগুলো বা হচ্ছে কাঠগোলাপ, অনেক ফুল আছে, গাছ আছে, এগুলো ভাইয়ার বিজনেস। তো সন্ধ্যাবেলা কিছু খাবো আইটেম করবে ফুপ্পি, নিজের হাতে মেক করবে। তো হাবি জাবি কিনতে আসছিল ফুপ্পার সাথে। তো এই আমার ফুপ্পি হচ্ছে খুব সুন্দরভাবে পরোটা বানাতে পারে, লাচ্ছা পরোটা, প্যাঁচ পরোটা, গোল পরোটা, সবকিছু অনেক সুন্দরভাবে। আর একবার যেই এই হাতের পরোটা খাইবো সে তো ফ্যান হয়ে যাবো। আমি বাসায় আমার আম্মুর হাতে পরোটা খাই না, কিন্তু ফুপ্পির হাতে পরোটা খাই, ভাই সেই মজা মাশাল্লাহ। তো এটা হচ্ছে লাচ্ছি পরোটা বানাইতেছিল, সামথিং কিছু এমন, হ্যাঁ লাচ্ছি পরোটা বানাইতেছিল। তো এই পরোটাটা হইতেছে পার্সোনালি পছন্দ আমার, এই পরোটাটা রাখে আমরা চাপ দিয়ে খাবো। তো এই তো পরোটা খুব সুন্দর হয়েছে, বাঁচতেছে, আর খুব সুন্দর গোল হয় ফুপ্পি পরোটা, ছোটবেলা থেকে আমি ফুপ্পি পরোটাটা খায়া থাকি। তারপর আম্মু আব্বু চলে আসে, তারপর আন্টিও চলে আসে, আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে যাব। আজকের ব্লগ এতটুকু, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।